সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর গণিত অধ্যায়ের নাম হচ্ছে এক, যেটা শিরোনাম আর কি প্যাটার্ন, এবং পর্ব তিনে থাকছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায়ের, অর্থাৎ টেক্সট বুক আর কি, আটের যে ক নং, এটা তোমরা একটু দেখে নেবে আর কি। মূলত লেখা ছিল আমাদের 4 ক বিয়োগ 1 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। এটা আমরা কিভাবে করব? একটা প্যাটার্ন তৈরি করতে হবে, তাই না? প্রতিটা অঙ্কে আমরা দেখেছি বিভিন্ন 1, 2, 3 বিভিন্ন সংখ্যা, আর এবার কিন্তু আপাতত নেই। আমাদের তৈরি করতে হবে কিভাবে? আগে শুরুতে আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, মানে সবগুলো প্লাস মান, মাইনাস মান কিন্তু হবে না। অর্থাৎ 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। আমি কিন্তু ডট চিহ্ন দিয়েছি যে অসীম পর্যন্ত। এখন আমি এর কয়ের পরিবর্তে যেটা লিখব, এরকম লিখবা উত্তর, অঙ্কটা লিখবা 4 ক বিয়োগ 1। এখন যেটা লিখব ক সমান সমান 1 হলে, তার মানে হচ্ছে এই 4 এর জায়গায় কিন্তু 4 থেকে যাবে, আর কর পরিবর্তে আমি ক রিপ্লেস এখন লিখব কিন্তু 1, তারপর বিয়োগ 1। বন্ধুরা, এখন তোমরা নিজেরাই করতে পারবা যে কি দিয়ে ক্যালকুলেটর দিবে যে 4 একে 4 বিয়োগ 3 1, তার মানে হচ্ছে 3। তোমরা দেখো একটু ক্যালকুলেটর ডিভাইস দেখো, 4 গুণ 1, তারপর বিয়োগ কত 1, তার মানে মান হচ্ছে কত 3। এই যে লিখলাম, আমরা পেয়েছি কিন্তু 3। ওকে, এখন কর পরিবর্তে আগে লিখছিলাম 1, 1 পরের সংখ্যা হচ্ছে 2 বসাবো, তাহলে 4 × 2 মাইনাস কত 1, কত হবে 4 2 8 বিয়োগ 1, তার মানে হচ্ছে 7। তুমি এটা ক্যালকুলেটর করবা, এভাবে ব্র্যাকেট দিবে, 1 অধিক তো 4 গুণ 2, তাহলে সুবিধা হবে -1। দেখো আসছে কত 7, তাহলে লিখবা 7। এরপরে আমি আরেকটা সংখ্যা লিখবো, ক সমান সমান 3, মানে কত 4 × 3, কেন 1 এর পরে 2, 2 এর পরে 3, -1, তার মানে 12 1, তার মানে 11। তারপর একটু তোমরা দেখবা যে আদৌ কিভাবে হচ্ছে। এই ব্র্যাকেট দিলাম, 4 গুণ 3 ব্র্যাকেট ক্লোজ -1, এই যে সংখ্যা পেয়েছি 11, সেই সংখ্যা কিন্তু এখানে লিখে ফেলছি। বন্ধুরা, এখন যদি আমরা এইভাবে লিখি, অনেক অঙ্ক লিখতে পারবো, মানে অনেক সংখ্যা লিখতে পারবো অসীম পর্যন্ত, অর্থাৎ যার কোনো শেষ থাকবে না। অতএব আমরা নাই লেখাই ভালো। আমরা এটা কি করবো বলো তো? ডট চিহ্ন ব্যবহার করব। ডট চিহ্ন ব্যবহার করলাম। অতএব আমাদের যে একটা প্যাটার্ন আসবে, তা লিখবে এরকম উত্তর নির্ণয়, অতএব নির্ণয় প্যাটার্নটি কেমন আসবে ছেড়া? প্যাটার্নটি প্রথম সংখ্যা ছিল 3, লিখলাম 3, মাঝখানে কমা, পরের সংখ্যা 7, কমা, তারপর সংখ্যা 11, লিখে কোন চিহ্ন দিবা বলো তো? ডট চিহ্ন। এখন দেখো আমাদের উত্তর কিন্তু শেষ। আমরা যদি পার্থক্য দেখি, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 11 থেকে 7 বিয়োগ করলে 4, পার্থক্য। তাহলে আবার বলছি, প্যাটার্ন যদি কখনো নির্ণয় করতে পারে, মানে যে কোনো সংখ্যা দিয়ে বা যে কোনো রাশির সংখ্যা দিয়ে এরকম আমাদের দেওয়া থাকবে, যে কোনো সংখ্যা কখনো চিহ্ন মাইনাস থাকতে পারে, কখনো প্লাস থাকতে পারে, আমরা কিন্তু এইভাবে করতে হবে। ওকে, এই ছিল আমাদের উত্তর। এখন আমরা যাব খ নম্বর, খুবই ইম্পর্টেন্ট সংখ্যা। আবার বলছি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্স। দেখো, 29 ও 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 130কে দুইটা অংশ ভাগ করে ফেলবো, এবং এমনভাবে ভাগ করব যে মনে করো একটা রাশি ভাগ করলাম আর বি একটা করে ফেললাম, আলাদা করে ফেললাম, এবং এমনভাবে করলাম যে এর মাথায় স্কোয়ার আসতে হবে, আবার মাঝখানে কী চিহ্ন আসতে হবে? যোগ চিহ্ন। মানে এই দুইটা অর্থাৎ ক্যালকুলেশন করব, অর্থাৎ যোগ করব যাতে আমাদের মিলে। তা আমরা তো শুরুতে আমরা জানি না, তাহলে আমরা একটা শর্টকাট টেকনিক দেখব। শর্টকাট টেকনিক কেমন? 130, মনে করো আমি এটা রাফে করে নিব, আমি কোনোদিন করি নাই অঙ্ক, রাফে করব। এখন নিয়মটা হচ্ছে, প্রথম যে সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতে একটু আগে বলছি না, 1 দিবা, মানে +1, তাহলে 1 এর মাথায় সবসময় স্কোয়ার দিবা। স্কোয়ার কেন? এখানে বর্গ বলছে। এখন তোমাদের ক্যালকুলেটরে তোমরা হাতে নিবা, এই যে নিলাম, এই যে মানটা বলছে না, কত মান আছে? 130, লিখবে 130, লেখো 130। আচ্ছা, বিয়োগ দিলাম। কেন বিয়োগ দেবা? এই প্লাস এপাশে গেলে বিয়োগ হয়। এবার যে কাজ করবা, 1 এর মাথায় স্কোয়ার দিবা। কিন্তু তার আগে একটা কাজ করবা বন্ধুরা, আগে রুটটা দিয়ে নিবা। রুটটা দিয়ে নিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আবার একটু দিয়ে নেই, আগে রুটটা দিলাম, তারপর লিখবো 130। ওকে, এবার লিখবা বিয়োগ। দেখো বিয়োগ কত লিখবা? 1 স্কোয়ার, মানে কিন্তু 1, দেখো 1 লিখলাম।
এই যে বাদ দিলাম, এটা দেখো তো বর্গমূল করা যায় কি না? এটা কি আসছে বলো তো? এসডি টিপ দিলে দশমিক, দশমিক হইলে কিন্তু হবে না, মানে বর্গমূল হচ্ছে না। তার মানে এখানে কিন্তু আমি 1 দিয়েছিলাম কিন্তু আমার মিলে নাই। এবার আমি কত দিব? 2 দিব। দেখো মিলে কিনা? তাহলে আগে কি করব? আগে রুট দেব, দিয়ে কি করব? এই মানটা লিখবো 130। তাহলে আগে ব্র্যাকেট দিয়ে আমরা লিখি, ব্র্যাকেট কত? 130। এবার বিয়োগ দেব, এর পাশে কত আছে বলো তো? 2 স্কোয়ার, মানে 2 দুগুণ 4। এই ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব, কেটে দিলাম। এখন দেখো বর্গমূল হচ্ছে কিনা। এই দেখো বন্ধুরা, হচ্ছে না, দশমিক আসছে, তার মানে এটা হবে না। আমরা 2 দিয়ে যদি আমরা করি তাহলে হবে না। এখন কথা হলো, স্যার আমি কি সারাদিন ধরে করবো? না, এমন একটা সংখ্যা আসবে যে তোমাদের মিলে যাবে। এখন আমরা তো এক্সপার্ট এখন হয়ে পারি না, নতুন, এর জন্য আমাদের করতে হবে ধারাবাহিকভাবে। এখন 3 স্কোয়ার, এখন ধরে নাও তুমি 130 অঙ্কটা করছো, পরীক্ষা আসি নাই, অন্য একটা অঙ্ক আসছে পরীক্ষায়, আর যেহেতু এখন তো তোমরা জানো বৃত্তি পরীক্ষা আছে আর জেএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তখন কি করবা? এর জন্য তোমাদের নিয়মটা শিখতে হবে। তাহলে আমরা আগে আবার কি করব? আগের মতো আগে রুট দিব, তারপর এই যে ব্র্যাকেট দিব 130 যে সংখ্যাটা ছিল লিখলাম, বিয়োগ এবার কত? 3 স্কোয়ার মানে কত বলো তো? 9। এই ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখো কত হয়েছে বলো তো? বর্গমূল মিলছে 11। তাহলে আমি কি লিখব? এখানে কিন্তু 11 স্কোয়ার, কি স্কোয়ার দিব? 11 স্কোয়ার, আর মাঝখানে যোগ। তাহলে বন্ধুরা কি কি মিলছে? 3 স্কোয়ার যোগ 11 স্কোয়ার। তাহলে এখানে লিখবো 3 স্কোয়ার, আর এখানে আসছিল কত? 11, এর মাথায় স্কোয়ার দিবা। এই দুইটা আবার যোগ করে দেখো মিলে গেছে। কিভাবে যোগ করবে দেখো, এই ব্র্যাকেট দিলাম কত? 3 মাথায় স্কোয়ার, 3 তোমার ব্র্যাকেট না দিলে চলবে, যেহেতু একটা সংখ্যা, পাওয়ারে স্কোয়ার। এবার লিখবো যোগ, ব্র্যাকেট দিয়ে 11 পাওয়ারে স্কোয়ার। এবার সমান চিহ্ন টিপটা দেখো 130 মিলছে। তাহলে আমাদের 130, 3 স্কোয়ার যোগ 11 স্কোয়ার 130 শেষ। আর কেউ যদি বলো স্যার এটা আমি আরেকটু এইভাবে করা যায় না? হ্যাঁ করা যায়। যদি কিভাবে করবো? 130 যদি আমি লিখি, 3 3 কত? 9, আর 11 11 কত? 121। এই যে 9 কে স্কোয়ার করলে অর্থাৎ 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 11 স্কোয়ার মানে 121। এই কিন্তু আমাদের উত্তর শেষ। হ্যাঁ, তাহলে আমাদের ঝামেলা শেষ। এখন আমরা সেম ভাবে আমরা একটু এটা যাব যে 29 কে আমরা কত কত সংখ্যা দিয়ে আমরা করতে পারবো। ওকে, সেম ভাবে আমরা একটু লিখবো। ধরে না, এটা রাফে লিখতেছি, তোমরা করবা 29। তাহলে কি বলছিলাম আগে শুরুতে? এখানে 1 স্কোয়ার লেখার জন্য, তাহলে আগে কি দেবো? রুট দিয়ে এটা লিখবো। রুট দাও, লেখো 29 দিলাম, তারপর বিয়োগ কত লিখবা? 1 স্কোয়ার, এটা লিখবো। 1 স্কোয়ার মানে হচ্ছে 1, ক্লোজ। এখন কত আসে দেখো তো? আমাদের দশমিক আসছে, মানে হয় নাই। ওকে, তাহলে আমি একের পরের সংখ্যা লিখবো 2 স্কোয়ার। সেমভাবে লিখো, রুট কত লিখবা? আগে 29 লিখবা, ব্র্যাকেট দাও 29 বিয়োগ 2 স্কোয়ার। এই 2 স্কোয়ার মানে কি? 4। ক্লোজ করো, দেখো এই মিলে গেছে, 5 হবে। তাহলে 5 দিয়ে স্কোয়ার দিবা কিন্তু। ওকে, তাহলে 5 স্কোয়ার, এই যোগ দিলে আমাদের মিলে গেছে। তার মানে এখানে আমি যদি একটু যাই, এই যে লাইনটা আমি একটু গ্যাপ দেবো, একটা লাইন পরে লিখবো। তাহলে কত কত মান আসছে বন্ধুরা? 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। দেখো 2 দুনো কত হয়? 4, আর 5 5 কত হয়? 25। 2 দুনো 4, 5 5 25, 25 যোগ করলে 29। দেখছো? এখন তোমরা যদি এই করতে, স্যার আমি যদি এই করতাম 1 যোগ 28, তার মানে তো 29 হওয়ার কথা ছিল, 29 হতো না, কিন্তু এখানে কিন্তু আমাদের বর্গ হচ্ছিল না। 1 স্কোয়ার করলে 1 হয়, কিন্তু 28 এমন সংখ্যা ডাবল গুণ করবো, আমাদের মিলতেছিল না। এখন কোন সংখ্যাটা মিলছিল? এই সংখ্যা। একটা 4 হবে, আর একটা 25। তাহলে 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার করলে হচ্ছে 4 হয়, আর 5 স্কোয়ার হলে 25 হয়। তাহলে এইভাবে আমরা অর্থাৎ করবো। বন্ধুরা আমরা কিন্তু আবার বলছি, এখানে অঙ্কগুলো যদি ঘোরায় যায় তখন তোমাদের নিজেদেরকে করতে হবে। এই জন্য বলছি তোমরা এইভাবে করবা, দেখবা 2-1 বার যখন প্র্যাকটিস করবা, ক্যালকুলেটর ব্যবহার প্র্যাকটিস করবা, এটা নিয়মও সুন্দরভাবে প্র্যাকটিস করবা, তখন দেখবা অটোমেটিক্যাল তোমাদের হয়ে গেছে কনসেপ্ট আর কি। এখন 8-এর গ নম্বর দেওয়া আছে, দেখো 14 17 20 প্যাটার্নটির পরবর্তী 2টা পদ নির্ণয় করতে হবে। তাহলে আমি 2টা দাগ দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এরকম যদি কখনো বলে আগে দেখবা পার্থক্য। বন্ধুরা পার্থক্য একটু দেখো তো, 17 বিয়োগ 14 তার মানে পার্থক্য 3, 20 বিয়োগ 17 পার্থক্য 3। এখন পরবর্তী লিখবে এরকম, পরবর্তী 2টি পদ, 2টি পদ কিভাবে করব?
এই লাস্টের যে সংখ্যা 20 এর সাথে পার্থক্য যোগ করবা, যোগ 3। তার মানে কত হবে বলো তো? একটা হবে 23। আবার 23 এর সাথে পার্থক্য 3 যোগ করবা, তার মানে 26। আবার বলছি, আগে কি করবা? পার্থক্য বের করবা, 17 বিয়োগ 14 আর 3। তোমাদের যদি সমস্যা হয় ক্যালকুলেটর নিবা। 17 বিয়োগ 14, তার পার্থক্য হচ্ছে 3। এখানে যদি বিয়োগ করি পার্থক্য 3, তার মানে শেষ সংখ্যার সাথে পার্থক্য যোগ করবা। 20 3 যোগ করলে 23, আবার 23 সাথে 3 যোগ করলে 26। এই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। আমরা উত্তরটা লিখবো। একটা সংখ্যা 23, একটা সংখ্যা 26। হ্যাঁ বন্ধুরা, আজকে যেটা করলাম 8 গ পর্যন্ত। আমরা পরবর্তী পর্বে বা পরবর্তী ভিডিওতে অর্থাৎ পর্ব 4-এ আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ঘ এবং 5 নম্বর অর্থাৎ নাম্বার, এটা দেখাবো। আর পাশাপাশি দেখবো যে অন্য টাইপের আর এখানে দেখানো যায় কিনা। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখাবে এবং সাথে থাকার জন্য।